গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য। আমরা বেইমানি করতে পারবো না। আমরা জাতিকে কথা দিয়েছিলাম, আমরা সেই জায়গায় আছি। আমরা সংস্কার করার জন্য, সংশোধনের জন্য একটা সংশোধন কমিশন, আমাদের পরিষ্কার জবাব, সংশোধনের জন্য কোনো কমিশন লাগে না। সংশোধনের জন্য সরকারি দল ট্রেজারি বেঞ্চ থেকে বিল আনতে পারে, বিরোধী দল আনতে পারে। সেই বিল আসবে, ব্যাটিং এ যাবে, আবার ফিরে আসবে, তারপরে আলোচনা হবে, আলোচনার পর ভোটে যাবে, ভোটে যদি এটা গ্রহণযোগ্য হয় তাহলে পাস হয়ে যাবে। এটার জন্য কোনো কমিশন লাগে না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয়নি। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য। ফ্যাসিবাদের মূল কেটে দেওয়ার জন্য আমরা সেই সংস্কার চাই। বিএনপি ওয়াদা থেকে সরে গিয়েছে, আমরা বেইমানি করতে পারবো না। আমরা জাতিকে কথা দিয়েছিলাম, আমরা সেই জায়গায় আছি এবং আমরা কনফিডেন্ট, আমরা গভীর আস্থাশীল জনগণের 70% মানুষের দেওয়া এই ভোট বৃথা যাবে না। ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। আমরা সংসদের ভিতরে চিৎকার দেব, রাজপথে সমান তালে আমাদের আন্দোলন চলছে, আরো বেগবান হবে দিনের পর দিন। বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আগামীতে যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আমাদের সমস্ত কর্মসূচি বাস্তবায়ন। লোহা গরম হয়ে লাল হইতে একটু সময় লাগে, কিন্তু লাল যখন হবে তখন জনগণ হাতে মুগুর নিয়ে ঠিক মতোই পিঠাবে। আমরা দীর্ঘদিন একসাথে মজলুম ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, সরকার পরিচালনা করেছি, রাজনীতি করেছি, কিন্তু এখন আমাদের কোনো কোনো বন্ধুর ভাষায় বক্তব্য মনে হয় তারা জীবনে আমাদেরকে কোনোদিন দেখেন নাই, ভুলে গেছেন। এত তাড়াতাড়ি স্মরণ হতে সময় লাগবে না, একটা ঝাঁকুনি যথেষ্ট। আমরা মান অভিমান ছেড়ে দিয়ে জনগণের রায়টাকে সম্মান করি। সংসদের ভিতরে বলেছি, যদি এটা সম্মান করেন তাহলে এই সংসদ সম্মানিত হবে, যদি সম্মান না করেন তাহলে যেখানে স্পিকারের অনুমতি লাগে না ওখানে বক্তব্য হবে। তবে হ্যাঁ, এই দেশকে আমরা ভালোবাসি, কোন অশুভ শক্তিকে মাঝখান থেকে খেলতে দেবো না ইনশাআল্লাহ। নাক কান সজাগ রেখেই আমাদের সব কাজ চলবে এবং সময় মতো জনগণের আকাঙ্ক্ষাও পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা কোন ফেসিবাদ নতুন হোক পুরাতন হোক মেনে নেব না। একজন তো মাথা গরম করে সংসদের ভিতরেই বলে ফেললেন, এইটা না করলে ওইটা না করলে পরিণতি এমন হবে। আমরা জবাবে বলেছিলাম 55 বছরে এই পরিণতি দেখে দেখেই বাংলাদেশ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ভয় আমাদেরকে দেখাবেন না। সর্বোচ্চ পরিণতি কি? ফাঁসির তক্তা। এর উপরে তো দুনিয়ার কোনো পরিণতি নাই। অথবা একটা গুলি। আলহামদুলিল্লাহ, দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য প্রস্তুত আছি। লড়াই আমাদের চলবে, ইনশাআল্লাহ বিজয় জনগণের হবে। আর আগ পর্যন্ত লড়াই থামবে না। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, এটা চলতেই থাকবে।